সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ওরা খেলতেছে ওরা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করব। অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। সে কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকতে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই আছি মোটামুটি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। প্রতিবেদনে আসছেন কেন একটু বলেন শুনি। আসছিলাম একটা মনের মানুষের জন্য, যে আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে, সুন্দর সুন্দর ভালোবাসবে, বিয়ে করবে, কিছুর জন্য আসছিলাম। বিয়ে হয় নাই আপনার আগে? না, পরিবারে আছে কে কে? আম্মু আছে, ছোট একটা আপু আছে। ছোট আপু না বোন হয়? ওইটাই আপু। আপনার কি বড়? আমি বড়, সে ছোট। এই যে বোন, হ্যাঁ। আপনি হুম হচ্ছেন তার আপু। ভাই নেই? হুম। ভাই নেই আপনার? না, ভাইয়া নাই। বাবা কোথায় গেছে বলছিলেন? বাবা নাই, বাবা মারা গেছে। আপনার বয়স কত? 19 বছর। বিয়ে হয়েছে? না, আগে কখনো প্রতিবেদন করছিলেন? না করি নাই। একজনের কথা শুনে আসছি, প্রতিবেদনে আসলে না বলে সুন্দর মনের মানুষ পাওয়া যায়, পাশে থাকে, হেল্প সহযোগিতা করে, এটার জন্য আসছি। কি করেন আপনি? আমি টেলারই কাজ করি আরেকজনের বাসায়। নিজের মেশিন নেই? না। এখন মনের মতো মানুষ একটা পাইলেন, মনের মতো হইল, মন দিয়ে ভালোবাসলো, মানুষের বয়সটা বেশি হইল, চলবে আপনার? চলবে, সমস্যা নেই। কি চলবে? বুঝিনি ভাইয়া। কি চলবে? ওনাকেই চলবে, যে আমাকে সুন্দর মন দিয়ে ভালোবাসবে, মনের থেকে ভালোবাসবে, তাকেই চলবে। যদি বিয়ে করছে এমন হয়? সমস্যা নেই, একটাও বিয়ে করতে পারে। সে যদি খাওয়াইতে পারে, পিন্ডাইতে পারে, বিয়ে করলো। যে কথাগুলো বলছেন সত্য নেই? সত্যি সত্যি। বিষয় হচ্ছে আমি তো আপনাকে দেখি নাই, ইন্টারভিউ দিতেছেন ফোনের মাধ্যমে। যে কথাগুলো বলবেন সেগুলো আমি পুছাই দেবো পাবলিক প্লেসে, তাই না? এখন জি। আপনার এইটাই বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনার যদি অবশ্যই। উদ্দেশ্য ভালো কোনো মানুষ পাইতে চান অবশ্যই আপনি পাবেন। আর যদি বলেন যে ভালো মানুষের কথা কইয়া ছলচাতুরি করবো, তাহলে এটার যে আপনি দিবেন আমি না, তাই না? অবশ্যই। আর যদি আপনার সহযোগিতা লাগে, আপনি বলতে পারেন ভাই আমি সহযোগিতা চাই। মানুষ এটা যদি ভালো লাগে করবে, এটাই স্বাভাবিক। কথা বুঝতে না, পারছেন? আমি এমন একটা মনের মানুষ চাই, সেই যেমন আমাকে সহযোগিতা করে। লেখাপড়া কতটুকু করছে? 8 পর্যন্ত পড়ছি। নামাজ পড়া হয়? হ্যাঁ, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? পারি। ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? হ্যাঁ, আমার বা- ছবি। বাস্তব চেহারার সাথে মিল পাবো না? জি, বাস্তব চেহারার সাথে মিল পাবে। এমন নাম্বার দেন। ভাইয়া, আমি হুম, কাজ করি, 200-250 টাকার কাজ করি, আমার টাচফোন নাই। আমি কোথা থেকে ইমো নাম্বার দেবো? ছবি পাঠাইছেন এই মুখার? হ্যাঁ, ছবি পাঠাইছেন এটা কার ইমু দিয়া? ছবি পাঠাইছি। এখন ভাইয়াকে বলছিলাম আপনার মোবাইলটা আমাকে দেন, একটা ছবি পাঠাবো। আহ, ওনার মোবাইল দিয়ে ছবি পাঠাইছি। তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মানুষ, বয়স কোনো ব্যাপার না, এই তো? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপু আপনাকে, চেহারা আপনার সুন্দর, কণ্ঠ অনেক মিষ্টি, এর জন্য আরেকবার ধন্যবাদ দিলাম আমার পক্ষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইটাপুটি। প্রতিবেদনে আসছে বিয়ে হয় নাই আগে। ওনার ফ্যামিলিগত হচ্ছে জানতে গিয়ে জানলাম ওনার বাবা নাই, হচ্ছে মা আর উনি, আর ছোট বোন একটা আছে, তিনজনের সংসার। সেলাই মেশিনের কাজ জানে, 8 পর্যন্ত লেখাপড়া আছে। তো নামাজ পড়ে, কোরআন শরীফও পড়তে পারে। যারা এমন একটা মেয়ে খুঁজছিলেন চাইলে ওনার সাথে কথা বলে দেখতে পারেন। আর কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও বানাই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টেক দিয়ে দিয়েন, শেয়ার টেয়ার দিয়েন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ